ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরগুলো দুর্নীতিতে ছেয়ে গেছে। যেখানেই নিয়োগ হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। একের পর এক দুর্নীতি করতে করতে রাজ্যের বিরাট অংশের বেকারদের জীবন ক্রমান্বয়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অনেকটা এরকম ভাবেই রাজ্যের বর্তমান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল বামপন্থী যুব সংগঠন সমূহ। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ আগরতলা মেলার মাঠের ছাত্র যুব ভবনে বামপন্থী যুব সংগঠন সমূহ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক আলোচনা করতে গিয়ে একের পর এক অভিযোগ শাসক শিবিরের দিকে তাক করলেন। পাশাপাশি পলাশ ভৌমিক দাবি করেন, অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা তৈরি করে সরকার রীতিমতো দুর্নীতির আতুর ঘর তৈরি করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বেকারদের স্বার্থে, রাজ্যের কর্মসংস্থানের স্বার্থে এবং দ্রুততার সাথে সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা দাবিতে রাজ্যব্যাপী ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথভাবে আন্দোলন কর্মসূচি সংঘটিত করতে যাচ্ছে, এমনটাই আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিশেষ ইস্যুকে সামনে রেখে আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার সঙ্গে আছেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব, সঞ্জয় দাস, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ ভৌমিক। যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো, আমরা লক্ষ্য করছি যে বিগত 7 বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি, আইপিএফটি এবং বর্তমানে তীব্রামতার জোট সরকার। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে। কিন্তু গত 7 বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, একটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ন্যূনতম 3 থেকে 4 বছর সময় ব্যয় করা হচ্ছে। এবং শুধু তাই না, মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে, যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে। এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ টালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। গতকাল আমাদের রাজ্যের বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে 2022 সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশুদিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয়। এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি, নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের মধ্যেই না, গত 7 বছর ধরে যে সমস্ত দপ্তরগুলিতে চাকরি হয়েছে অনেকগুলো ক্ষেত্রেই আমরা দেখলাম চাকরি হওয়ার পর নানান ধরনের অসঙ্গতি, দুর্নীতির ঘটনা, এগুলো যারা চাকরি প্রত্যাশী তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শুরু করেছেন। বিশেষ করে টিএসআর এর নিয়োগ প্রক্রিয়ার পর প্রকাশ্যে আমরা দেখলাম যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া, এই জাতীয় অভিযোগ তখন সামনে এসেছিল। আমরা অবাক হলাম যে 2022 সালের এপ্রিল মাসে 1362টি পদে ফায়ারম্যান এবং 248টি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর পরীক্ষা হলো, সমস্ত নিয়মনীতি মানার কথা বলা হলো। এই সময়ের মধ্যে তারা মাসের পর মাস কখনো মুখ্যমন্ত্রীর দরজায়, কখনো দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের দরজায় তারা ধর্ণা দিয়েছেন, চাকরির দাবি করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকেও
বারবার বলা হয়েছে যে আমরা কয়েক মাসের মধ্যেই, আগামী কিছুদিনের মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব। কিন্তু হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দারুণভাবে উদ্বিগ্ন, কারণ 3 বছর ধরে তারা এই চাকরির দাবিতে লড়াই করছেন, যার ফলে আজকে এই সময়ের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছেন। শুধু এই ফায়ারম্যান কিংবা ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রেই না, রাজ্য সরকারের আরও বেশ কয়েকটা দপ্তরে 2019 সালে গ্রাম রোজগার সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি। 2019 সালে কারা দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, আজ পর্যন্ত নিয়োগ হয়নি। পিআই নিয়ে আমরা দেখছি মাসের পর মাস তালবাহানা চলছে, পিআই নিয়োগ হচ্ছে না। ফলে এই সময়ের মধ্যে বেকার ছেলেমেয়েদের সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি, নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে। তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব, কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা যারা ডিওয়াইএফআই টিওএফ করি, আমরা না, শাসক দলের কার্যকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে। এই যে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য যে অসঙ্গতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে